সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে এমন একটি প্রোডাক্ট নিয়ে রয়েছি, অর্থাৎ এমন একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব যেটি হচ্ছে একটি বেস্ট প্রোডাক্ট। অর্থাৎ বর্তমান সময়ে এই প্রোডাক্টটি সম্পর্কে জানে না বা ইউজ করেনি এমন কিন্তু কেউ নেই। তো আসলে এই প্রোডাক্টটি হচ্ছে ব্রাইট সেলফি ফেস পাউডার। তো আসলে এই ফেস পাউডারটি আসলে 12 ঘন্টা পর্যন্ত কিন্তু এই ফেস পাউডারটি আপনার ত্বকের সাথে অ্যাডজাস্ট করবে, অর্থাৎ ত্বকের আপনার সৌন্দর্য ধরে রাখবে এবং হচ্ছে যে আপনার ত্বকের কোনো ধরনের ক্ষতি করবে না। তো আসলে এই ফেস পাউডারটি কতটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ কতটা এই ফেস পাউডারটি ভালো এবং এটি ব্যবহারের জন্য কতটা উপযোগী, তো আজকের ভিডিওতে এটি শেয়ার করব। তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। আর যারা আমার এই ফেসবুক পেজটিতে নতুন, তো অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো আসলে আমি আমার এই প্রোডাক্টটি একটু খুলে দেখাচ্ছি। তো এখানে প্রথমে কিন্তু একটি লক্ষ্য করবেন, দেখেন এখানে কিন্তু প্রথমে একটি রুমাল দেওয়া রয়েছে এবং হচ্ছে এই রুমালটির কাজ কি আসলে আমি সেটি একটু পরে বলছি। আমি একটু আগে আপনাদের ক্রিমটি ভালোভাবে দেখাবো, অর্থাৎ এই ক্রিমটির মধ্যে আরও কী রয়েছে, অর্থাৎ এই প্যাকেটের মধ্যে কী রয়েছে সেটি আমি এখন আপনাদের দেখাবো। তো এখানে লক্ষ্য করবেন ভালো করে, এখানে আমি যে বের করছি এখানে কিন্তু একটি দিক নির্দেশনা দেওয়া রয়েছে, অর্থাৎ এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন সেটি কিন্তু এই পুরো কাগজটিতে লেখা রয়েছে এবং এই কোম্পানিটিতে কতটুকু কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেসবও কিন্তু দেওয়া রয়েছে। তো আমি দেখেন এই ফেস পাউডারটি আমার ত্বকের সাথে, অর্থাৎ আমার হাতের সাথে একটু মিক্স করে দেখাবো এই ফেস পাউডারটি কী ধরনের। তো আসলে দেখেন এখানে কিন্তু ফেস পাউডারটি খুব মসৃণ এবং হচ্ছে সফট এবং হচ্ছে যে এটি আপনার ত্বকের সাথে অ্যাডজাস্ট করবে খুব নিমিষেই, অর্থাৎ হচ্ছে আপনি এটি যখন মুখের সাথে মিক্সড করবেন তখন, অর্থাৎ আপনার ত্বকের সাথে মিক্সড করবেন তখন কিন্তু খুব সহজেই এই পাউডারটি আপনার ত্বকের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আসলে মূল কথা হচ্ছে যে যারা এই বিভিন্ন ধরনের মেকআপ করেন বা ফাউন্ডেশন করেন, এই ভিডিওটি কিন্তু তাদের জন্য, অর্থাৎ যারা মেকআপ প্রিয় বা ফাউন্ডেশন প্রিয় তারাই কিন্তু এই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করবেন এবং হচ্ছে যে আমি আমার ভিডিওর শেষে দেখাবো যে আসলে এই প্রোডাক্টটি কীভাবে ব্যবহার করলে আমরা কিন্তু ব্যবহার বিধিগুলো ঠিকমতো না করার কারণে কিন্তু যে কোনো প্রোডাক্টের আমরা কিন্তু সঠিক ফলাফল পাই না। তো আসলে এই ভিডিওটা শেষের দিকে আমি কিভাবে এটি ব্যবহার করতে হবে সেটি কিন্তু আপনাদের জানাবো। তো আসলে এটা কিন্তু 12 হার্জ, অর্থাৎ আপনার 12 ঘন্টা পর্যন্ত ফ্যানে ধরে রাখবে। তো আসলে আমরা যারা বিভিন্ন রকম ফাউন্ডেশন করি বা মেকআপ করি, তো আপনারা একটি কথা বলতে পারবো যে আসলে মেকআপ বা ফাউন্ডেশনের মধ্যে কিন্তু অনেকটা ক্ষতিকারক পদার্থ থাকে, অর্থাৎ ক্ষতিকারক উপাদানগুলো থাকে, যার কারণে আপনার মেকআপ কিছুক্ষণ দেওয়ার পরে কিন্তু আপনার সুন্দর দেখাবে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আসলে এই বা মেকআপটি নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা এই ফেস পাউডারটি ব্যবহার করলে 100% ভালো ফলাফল পাবেন, কারণ হচ্ছে এটির মধ্যে এমন কোনো উপাদান দেওয়া নেই যেটির কারণে আপনার ত্বকের সমস্যা করবে। তো আসলে এটি ফেস পাউডার, মূলত আপনারা যে কোনো পাউডার ইউজ করেন, তো সেটিগুলো কিন্তু আপনাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে না বা বহুক্ষণ পর্যন্ত ধরে রাখে না। কিন্তু আমি যে এই সেলফি ফেস পাউডারটি নিয়েছি, এটি কিন্তু আপনার 12 ঘন্টা পর্যন্ত আপনার পাউডারটি মুখের মধ্যে ধরে রাখবে এবং সৌন্দর্য বৃদ্ধি করবে। তো আসলে আপনারা যারা মেকআপ বা ফাউন্ডেশন ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে বলতে পারি যে আসলে আপনারা মেকআপ বা ফাউন্ডেশনগুলো ব্যবহার না করে আপনারা এই যে ধরনের ফেস পাউডারগুলো পাওয়া যায়, অর্থাৎ যেটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই এবং হচ্ছে যে ভালো ফেস পাউডার, তো সেগুলো ব্যবহার করতে পারেন। তাই এটি বলতে পারি যে আসলে আপনারা যারা মেকআপ বা ফাউন্ডেশন করেন তারা অবশ্যই এই মেকআপ বা ফাউন্ডেশনগুলো ব্যবহার করবেন না, কারণ হচ্ছে ওগুলোর মধ্যেই কিন্তু আসলে ক্ষতিকারক কেমিক্যাল দেওয়া থাকে, যার কারণে আপনার ত্বকের ক্ষতি হতে পারে। আসলে আপনি যে প্রোডাক্টটি ব্যবহার করে যদি আপনার উপকারের থেকে ক্ষতি হয়ে যায় বেশি, সেক্ষেত্রে আপনার ওই প্রোডাক্টগুলো ব্যবহার করবেন না। তো ফেস পাউডারের ক্ষেত্রে আমি এটুকু বলতে পারি যে আসলে আপনারা এই ফেস পাউডারটি ব্যবহার করলে নিশ্চিত ফলাফল ভালো পাবেন এবং হচ্ছে যারা এটি ব্যবহার করে তারা এটি সম্পর্কে তো ভালোই জানে, আর যারা ব্যবহার করেনি তাদের ক্ষেত্রে আমি বলতে পারি যে আপনারা এই ফেস পাউডারটি ব্যবহার করে দেখতে পারেন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো আসলে এই ফেস পাউডারটির মধ্যে এমন কোনো উপাদান দেওয়া নেই যেটার মধ্যে আপনার ত্বকের ক্ষতি করবে বা কোনো সাইড এফেক্ট ফেলবে। তো অনেকের প্রশ্ন, আসলে অনেকে মনে করে যে ফেস পাউডারগুলো ব্যবহার করলে কিছুক্ষণ থাকার পর উঠে যায় এবং হচ্ছে ত্বকের মধ্যে ব্রণ বা মেস্তা বা বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তো আমি এটি বলতে পারি যে এই সেলফি ফেস পাউডারটির মধ্যে তেমন কোনো উপাদান, তো সেক্ষেত্রে বলতে পারি যে আপনারা এই ফেস পাউডারটি ব্যবহার করলে 100% ফলাফল পাবেন। তাই এই ফেস পাউডারটি আপনারা যারা ব্যবহার করেনি ব্যবহার করে দেখতে পারেন। তো আসলে এই ফেস পাউডারটি এখন ব্যবহার করবেন কিভাবে সেটি বলতেছি। তো ভালো করে লক্ষ্য করবেন, আমি যেখানে এই রুমালটি দেখতেছেন, এই রুমালটি একটু আপনারা হাতে নেবেন, অর্থাৎ এই রুমালের মধ্যে রুমালটি যখন হাতে নেওয়ার পর পাউডারটি খোলার পর কিছু পাউডার, সামান্য পরিমাণ কিছু পাউডার আপনার এই রুমালের সাথে মিশিয়ে নেবেন এবং নেওয়ার পর সেই রুমালটি দিয়ে আপনার মুখের মধ্যে পুরো মুখের মধ্যে আপনি এই ফেস পাউডারটি মিশিয়ে নিন। অর্থাৎ মেশানোর পর যদি মনে হয় যে আসলে ফেস পাউডারটি কম হয়েছে, সেক্ষেত্রে আরও কিছু সামান্য পরিমাণ ফেস পাউডার মিশিয়ে নিতে পারেন, এই রুমালের মধ্যে নিতে পারেন। নেওয়ার পর আপনার মুখের মধ্যে যেখানে কম মনে হচ্ছে সেখানে ব্যবহার করতে পারেন এবং হচ্ছে যে এটি বেশি পরিমাণ দেবেন না এবং হচ্ছে যে কিছুক্ষণ পর ব্যবহার করার কিছুক্ষণ আপনার 1 থেকে 2 মিনিট আপনি এটি
রুমালটি দিয়ে আপনার মুখটি ভালোভাবে ম্যাসেজ করুন। ম্যাসেজ করার পর কিছুক্ষণ পর দেখবেন যদি আপনার মুখের সাথে আপনার মেকআপটি অ্যাডজাস্ট হয়ে গেছে, সেক্ষেত্রে আর আপনি ইউজ করবেন না ওটি। 12 ঘন্টা পর্যন্ত এই ফেস ওয়াশটি, এই ফেস পাউডারটি আপনার মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে থাকবে এবং হচ্ছে যে আপনার সৌন্দর্য বৃদ্ধি করবে। তো আসলে আমি এটি বলতে পারি যে এই ফেস পাউডারটি একটি ভালো ফেস পাউডার, তো এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটির মধ্যে কোনো সাইড এফেক্ট নেই। এটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং খারাপ সাইড থাকলেও কমেন্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।